ঠান্ডা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। ভিতরতে পায়ের ভিতর থেকে রক্তগুলো বের হয়ে পানি লাল হয়ে গেছে। এখানে যে মশলাপাতিগুলো নিয়ে নিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর আদা রসুন মিলে বাইটে রাখছিলাম দিয়ে দিলাম। একে একে সব মশলাগুলো দিয়ে দেব। একটু ঝাল ঝাল হইলে ভালো লাগে, তাই মরিচটা একটু বেশি করে দিচ্ছি। সব ধরনের মশলাগুলো নিয়ে নিছি। আর ওই বড় এলাচটা দিলে অনেক বেশি সেন্ট হয়, ভালো লাগে। আর এই যে স্টার মশলা একটু বেশি হয়ে গেছিলো, উঠাই নিলাম। অল্প পরিমাণে তেল দিব, পরে তো আবার বাগার দিতে হবে। হাত দিয়ে মাখাইতে গেলে হাত কাইটে যেতে পারে, এই জন্য কাঠের খুন্তি দিয়ে মাখাই নিলাম। আর এখন গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তিন ঘন্টার জন্য বসাই দিলাম। এই তো 3 ঘন্টা পরে চলে আসলাম। পানি অনেকটাই শুকাইছে। এবার আমি সবগুলা বাগার দিব না, অর্ধেকটা তুইলা রাখবো। এই যে এতগুলা তুইলা রাখলাম, বাকিটা বাগার দিব। আর এখানে চালের গুঁড়া আমি ভাইজে নিছি, একটু ঘন করার জন্য দিয়ে দিব। চালের গুঁড়া দিলে ভাজা ভাজা একটা ঘ্রাণ আসলে মজা লাগে। অনেকে আটা বা ময়দা দেয়, আমার ঘরে চালের গুঁড়া ছিল, ওইটাই দিয়ে দিলাম। আর এই যে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। বাগার দিব, পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিব। রসুন দিলে ডালের মতো গ্রাম করে, এই জন্য আমি রসুন দিই না। এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো উপর দিয়ে। এরকম নাইড়ে চড়ে নামাই রাখবো। বাগার দেওয়া তো খুব বেশি জাল করা যায় না, বেশি জাল করলে বাগারের সেন্ট চলে যায়। পরেরটা দেখাবো, তাই পরেরটা ভাইজে নিতেছি। ছেলে আর আমি খাইতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।